আমরা অনেকগুলো ফরম্যাটেই গল্প শুনি। আমরা সারাদিনই কেউ না কেউ কোনো একটা ঘটনা গল্পের আকারেই বলে, খবরগুলো গল্পের মতো করেই আসে। আমরা যেহেতু ছোটবেলার থেকে গল্প শুনে অভ্যস্ত, সেহেতু আমরা গল্পের মধ্যে দিয়েই বাঁচি। আমরা নাটক দেখতে যাই, আমাদের সিনেমা নাড়া দেয়, কিন্তু তার মূলে কিন্তু সেই গল্পটাই। আমরা হয়তো কর্পোরেট জীবনে একটা প্রেজেন্টেশন দেখি, সেটাও গল্প। টাকা, টাকাটাও তো একটা গল্প, একটা বিশ্বাস। কেউ একটা বলেছে যে 100 টাকা দিলে এই জিনিসটা পাওয়া যায়, তো 100 টাকার ওই নোটটাও একটা গল্প, বা গুগল পেতে ট্রান্সফার করা একটা 100 টাকাও একটা গল্পই হচ্ছে। তার তো সত্যিকারের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, তাকে তো ভগবান বানিয়ে দিয়ে যায়নি। ছোটবেলায় আমরা বোধহয় প্রত্যেকেই কোথাও না কোথাও একটা গল্প শুনেছি, গল্প শুনে শান্তি পেয়েছি, শান্তিতে ঘুমিয়ে পড়েছি, কখনো গল্প শুনে হেসেছি, কিছু গল্প কাঁদিয়েছে কিন্তু মনে রাখিয়েছে। গল্পটা আস্তে আস্তে বড় হতে হতে আর শোনা হয় না। মানে কেউ একজন কোনো লেখকের গল্প পাঠ করে শোনাচ্ছেন বা কোনো এক লেখকের গল্প বলছেন, সেটা আর সেভাবে শোনা হয় না। এই আসরটা করা ঠিক সেই উদ্দেশ্যটা নিয়ে, যাতে আমরা গল্পকে নতুন করে শুনতে পারি। নিজেদের একটা, আসলে গল্পে যেটা হয় সেটা হচ্ছে নিজেদের একটা ক্রিয়েশন হয়, মানে একজন গল্পটা লেখেন, কিন্তু আমরা প্রত্যেকে যেই গল্পগুলো শুনি তাদের তার প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা প্রেক্ষাপট আমাদের মতো করে ভাবি। প্রত্যেকটা জায়গার কল্পনা যেই গল্পতে ভেসে আসে সেটা আমাদের মতো করে ভাবি। এটা বোধহয় আর কোনো আর্ট ফর্মই আমাদেরকে দেয় না, মানে এতটা নিজেদের যে অন্য দিকটাতে দাঁড়িয়ে আছে, যে স্রষ্টা এবং যে গল্পটা শুনছে, নিজের মতো করে সেটাকে কল্পনা করার সুযোগ, সেটা শুধু গল্পই এনে দেয়। শান্তনীলদা কাছে গল্প শোনাটা, আমি খুব ছোট্ট করে বলতে পারি, একটা এক্সপিরিয়েন্স, যেই এক্সপিরিয়েন্সটা মিস করাটা ঠিক হবে না। এটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। উনি যেভাবে গল্প বলেন এবং গল্পটাকে প্রাণবন্ত করে তোলেন, সেটাকে বর্ণনা করা যায় না। সেটা সামনে বসে অবাক হয়ে শুনতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো দুঃখ পেতে হয়, কখনো হাসতে হয়। তো আমাদের প্রচেষ্টাটার কারণটা হচ্ছে আমরা আরেকটা অল্টারনেটিভ ফর্ম অফ আর্টকে তুলে ধরতে চাই, যেটা খুব রেয়ার, যেটা রেয়ারলি একটা আর্ট ফর্ম হিসেবে প্রেজেন্টেড হয়। অথচ আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি। তাই বলছি, চলে আসুন গপ্প বৈঠকে।